আমরা দুঃখিত প্রথমেই যে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি সর্বদা ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষের সংবিধান, এই সংবিধানকে মান্যতা দিয়ে চলতে চান এবং তিনি তার কর্মীদেরকে উৎসাহ দেন, আমাদেরকে উৎসাহ দেন। তিনি আজকে আসার কথা ছিলেন, কিন্তু হঠাৎ রাতে তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি আজকে আমাদের মাঝে থাকতে পারেননি। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে তিনি আবার ফিরে আসুন এবং আগামী যে লড়াই, যে সংগ্রাম, মানুষের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার যে লড়াই তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি আবার ময়দানে নামুন আমরা কামনা করি। আজ প্রজাতন্ত্র দিবস, আপনাদের 1 নম্বর অঞ্চলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা? প্রজাতন্ত্র দিবস একটা বিশেষ দিন। ভারতবর্ষের পথ চলা, ভারতবর্ষের মানুষের অধিকার এবং কিভাবে ভারতবর্ষ আগামীতে মানুষ চলবে যার দিশা দেখানোর জন্য 26শে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে। আমি কর্মীদেরকে বলবো, ভারতবর্ষের যে সংবিধান মহান নায়করা দিয়ে গিয়েছেন, সেই সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে। সংবিধানের অধিকার আমাদেরকে মানুষকে পাইয়ে দেওয়ার লড়াইয়ে থাকতে হবে। যারা এই সংবিধানকে, তার অধিকারকে খর্ব করতে যাচ্ছে, সংবিধানকে ভুলণ্ঠিত করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামীতে এই সংবিধান আমরা দাবি রেখেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে জানানোর জন্য প্রতিটা শিক্ষা কেন্দ্রে, প্রতিটা শ্রেণীতে এই সংবিধানকে পাঠ্যভুক্ত করতে হবে, পাঠ্য তালিকার অংশ করতে হবে। এ দাবি আমরা এখান থেকে রাখছি এবং কর্মীরা এটা যথাযথ সংবিধানকে মান্যতা দিয়ে চলবে আমরা আশা রাখছি। উপলক্ষ করে যে ঐক্যের বার্তাটা দিলেন, বিরোধীদের তরফ থেকে কতটা সাফল্য হবে বলে মনে করছেন? দেখো ভাইজান আগাগোড়াই আমাদের শেখায় যে সম্প্রীতি রাজনীতি করো, সহানুভূতি, একে অপরে মিশে রাজনীতি, বোম গোলাগুলি রাজনীতি না করে যেটা আমাদের শেখায় সেটাই মুখ দিয়ে বার হয়। ঠিক আছে, যেটা আমাদের শিখেছে সেটাই বলেছি প্রথমে। এবারে যদি সম্প্রীতি, আমরা তো বারবার তো নূতন থানা হয়েছে, সেখানে গিয়ে আমরা কেস করিনি, প্রথমে আমাদেরকে মেরেছে, আমরা কেস করিনি, আমরা অফার দিই, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি এগিয়ে আসে ভালো, যদি রসগোল্লা খাওয়াই আমরাও রসগোল্লা খাওয়াবো, আর যদি মনে করি ইট খাওয়া তা আমরাও ইটের গোলা খাওয়াতে পারি। তবে ঐক্যত বার্তা আজকের এক ভালো দিন, স্বাধীন আমার দিন দিয়েছি। যদি আমরা আশা করব যে শয়তানের মুখটা ভালো হয়ে যাবে, এটা আশা করছি। এই যে ভাঙড় 2 নম্বর ব্লকে আজকে ঐক্যের বার্তা দিচ্ছেন, কালকে যে ভাঙড়ে আপনাদের দলীয় পতাকা নিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতি, একটা ঝামেলা পরিস্থিতি হয়েছে, কি বলবেন? দেখো, একটা দলে সবাই ভালো থাকে না, কুকুর বিলার অনেক কিছু থাকে, তো সেইভাবে উপেক্ষা করে দল করতে হবে। ভালো মানুষও তাদের দলে আছে, আমাদের দলেও ভালো মানুষ আছে, তবে কিছু কুকুর বিড়ালের জন্য অশান্তি আমার মতে ভাঙড়বাসী না করায় ভালো। আমরা ভাঙড়বাসী একে অপরে মিলে চলবো, এটাই চিন্তা করে রাখো। কোনো নেতা জনসাধারণের জন্য কোনো দিন পাশে পাবে না। আজ আমাদের যেসব ছেলেগুলো জেল খাচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান টাকা থেকে নিয়ে তাদের পরিবারের খেয়াল রাখা, কোর্টে যাওয়া, কেস খাওয়া। ভাই আজ আমাদের কেস খাওয়ার একটা কথা শুনে রাখো, যখন তোমরা কেস খাবে জেলে যাবে না, কেঁদে বাড়ির লোক কুড় পাবে না, তোমরা কেঁদে দেখার লোক পাবে না। কেন অনেক টিএমসি নেতারা আমি জেল কেটেছি, জানি তাদের কি অবস্থা জেলে। সেই জন্যে বলছি এখনও ভাইয়ের কাছে ফিরে এসো, একে অপরে যে যা রাজনীতি আমরা করি, যে একদম মিলেমিশে রাজনীতি করি। ভোটের সময় ভোট হবে, যার খুশি সে তাকে ভোট দেন, কিন্তু জেলে আপনাদের যা কন্ডিশান, খুবই কন্ডিশান খারাপ, দেখার মতো কেউ থাকবে না। যে আমাদের যে রাগাচ্ছ, যে জেল খাটাচ্ছ, কেস দিচ্ছ, কিন্তু আগের হাল যেভাবে চলে পিছনের হাল সেভাবে চলে। আমরা যদি দল চিরদিন শাসক থাকবে না, তোমাদেরও বিরোধীদের জায়গায় আসতে হবে। তো সেই চিন্তা ভাবনা করে দল করুন, দলের জায়গা থাক, শান্তির জায়গা থাক, ভাই একে অপরে ভাইয়ের মতো। আজকে এই যে 26শে জানুয়ারি ভাঙড়বাসীর জন্য কী বার্তা দেবেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ করে? ভাঙড়বাসী বারবার শিরোনামে থাকে, তবে আমরা আশা করছি ভাঙড়বাসী, দেখছেন তো আমরা রক্তদানের শিরোনামে আছি এবং আরও কর্মকাণ্ড আগামী দিন নওশাদ সিদ্দিকী ভাইজান আরও বড় উদ্যোগ নিয়েছে, আমরা সেইগুলো সফল করব। ভাঙড়ের রঙেই থাকবে। ভাঙড় যে মানুষের কাছে ঐক্যর বার্তা দেয়, আমরা ফের প্রমাণ করে দেবো। রক্তদান দিয়ে আমরা প্রমাণ করেছি, আবার বড় কার্যকলাপের মাধ্যমে আমরা প্রমাণ করতে হবে যে নওশাদ সিদ্দিকী তার সততার রাজনীতি, হকের রাজনীতি এবং সম্প্রীতির রাজনীতি করে আমরা